আমার পিছনেই দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোরে 3টে গর্ভগৃহ আছে। প্রবেশপথ দিয়ে প্রবেশ করেই আপনি যদি মন্দিরের দুপাশে তাকান তাহলে দেখতে পাবেন 51 সতীপীঠের এরকম বক্স বক্স মতন করা রয়েছে। প্রত্যেকটা বক্সে কিন্তু এরকম খুব সুন্দর লাইট দেওয়া হয়েছে। একদম বাঁ পাশে আছেন দেবাদিদেব মহাদেব। মন্দিরের ফার্স্ট ফ্লোরে এসে সৌন্দর্যতা দেখে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। অষ্টমহাবিদ্যার মধ্যে প্রথম বিদ্যা অর্থাৎ মা কালীর বিগ্রহ একদম মাঝখানে আছে। বলতে পারেন এই মন্দিরে আসলে আপনারা 51 সতীপীঠ দর্শন করতে পারেন। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে যে মন্দির আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি, আশা করি এই মন্দির কোনো সোশ্যাল সাইট বা কোনো নিউজ চ্যানেলে আপনারা এতদিন পর্যন্ত দেখেননি। এই মন্দিরে বিরাজ করছেন অসংখ্য দেবদেবী। বলতে পারেন এই মন্দিরে আসলে আপনারা 51 সতীপীঠ দর্শন করতে পারবেন। তাছাড়া বলতে পারেন আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি হুগলি জেলার এক গুপ্ত রত্ন। আজকে আমার গন্তব্যস্থল হলো হুগলি জেলার কোন্নগরে অবস্থিত শ্রী শ্রী মাতৃ মন্দির। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি রানাঘাট স্টেশনের পাশে। এখান থেকে ট্রেন ধরে যাব সোদপুর, সোদপুর থেকে অটো ধরে পানিহাটি ফেরিঘাট। ওটি একদম স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। তো চলুন যাত্রা শুরু করা যাক। বর্তমানে দাঁড়িয়ে আছি সোদপুর স্টেশনে। সোদপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনাদের ধরতে হবে অটো। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে রাস্তায় এরকম অটো স্ট্যান্ড পেয়ে যাবেন। এখান থেকেই কিন্তু অটো আপনাদের ধরতে হবে পানিঘাটি ফেরিঘাট যাওয়ার উদ্দেশ্যে। বর্তমানে দাঁড়িয়ে আছি ঘাটের একদম সামনে। আর ডান দিকে যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা ধরে 2 মিনিট হাঁটলে সামনে পড়বে পানিহাটি ইস্কন সহ কিছু প্রসিদ্ধ মন্দির। তো চলুন আজকে গন্তব্যস্থলের দিকে রওনা হওয়া যাক। তো টিকিটটা কেটে ফেলেছি, টিকিট মূল্য পড়লো পার হেড 8 টাকা। তো চলুন লঞ্চে ওঠা যাক। লঞ্চে করে নদী পারাপারের সময় পানিহাটির দিকে গঙ্গা তীরে কিছু মন্দির ও প্রাচীন ঘাট আপনাদের চোখে পড়বে, যেমন পানিহাটির ইস্কন, তারানাথ মন্দির, শুকচর রাজবাগান ঘাট, তারানাথ বাবুর ঘাট ইত্যাদি। তাছাড়া এই পানিহাটি অঞ্চলে বেশ কিছু ঐতিহাসিক মন্দিরও আছে, যেমন রাঘব ভবন, হলদে কালীবাড়ি, কালী ব্রহ্ম মন্দির ও আরও অনেক। ফেরিঘাট থেকে 2 মিনিটের হাঁটা পথে আপনি এই রাস্তা দিয়ে আসলে সামনে পড়বে রোড। এই রোড থেকে আপনাদের ডান দিকে যেতে হবে। আর সামনে যে রাস্তাটা দেখছেন এটা হলো স্টেশন রোড। যারা ট্রেনে করে আসবেন তারা কোন্নগর স্টেশনে নেবে টোটো করে চলে আসবেন ফেরিঘাটের কাছে, তারপর বাঁদিকে যাবেন। তো চলুন দেখিয়ে দিচ্ছি। তো আমি এই সাইড দিয়ে আসলাম। 2 মিনিট এসে ডান দিকে যদি তাকান তাহলে সামনে পড়বে কোন্নগর সম্মিলনী ক্লাব। তার ঠিক উল্টো দিকে এই যে রাস্তাটা চলে গেল, এই রাস্তা দিয়ে 2 পা হাঁটলেই ডান দিকে পড়বে আজকের গন্তব্যস্থল। এই কোন্নগর স্টেশন থেকে টোটোতে যখন উঠবেন তখন যদি বলেন যে কোন্নগর সম্মিলনী ক্লাব, তাহলে কিন্তু এই ক্লাবের সামনেই আপনাকে নামিয়ে দেবে। আর এই মন্দিরটা কিন্তু বেশি দিন হয়নি, উদ্বোধন হয়েছে, তাই মন্দিরের কথা অনেকে নাও জানতে পারে। সেজন্য সম্মিলনী ক্লাব হচ্ছে আপনাদের ল্যান্ডমার্ক। তাছাড়াও মন্দিরে গুগল ম্যাপের যে লোকেশনটা আছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই লিঙ্কটা ক্লিক করে চলে আসতে পারেন। আর বলতে বলতে চলে এসেছি মন্দিরের একদম সামনে। দেখতে পাচ্ছেন বিশাল বড় চূড়া কিন্তু। আর মন্দিরের সামনে খুব সুন্দর কারুকার্য করা আর অনেক দেবদেবীর বিগ্রহ তৈরি করা আছে। তো চলুন মন্দিরের সামনে গিয়েই আপনাদের সব কিছু দেখাচ্ছি। মন্দিরটা যদি একদম সাইড থেকে আপনাদের দর্শন করাই তাহলে দেখতে পারবেন মন্দিরের উপরে 3টি রত্ন আছে। মাঝখানে একটি প্রধান রত্ন, আর তার দুপাশে আছে 2টি রত্ন, আর গেরুয়া কালার দিয়ে কিন্তু রং করা। আচ্ছা, বর্তমানে আমি দাঁড়িয়ে আছি মন্দিরের একদম সামনে। আর দেখতে পাচ্ছেন মন্দিরটি এক কথায় খুব সুন্দর কারুকার্য করা, তার সাথে খুব সুন্দর রঙিন। একদম সামনে আছেন মহাভারতের সেই দৃশ্য যেখানে সারথি হলেন ভগবান শ্রীকৃষ্ণ এবং পিছনে আছেন অর্জুনদেব, আর তাদের পিছনে আছে ভগবান বিষ্ণুর বিশ্বরূপের সেই দৃশ্যটি বা
বিগ্রহটি অসম্ভব সুন্দরভাবে তৈরি করা। আর পুরো মন্দির জুড়ে কিন্তু খুব রঙিন কারুকার্য, দারুণ লাগলো। ঠিক আছে, এক পাশে আছেন জয়া এবং আরেক পাশে আছেন বিজয়া, আর দুদিকেই কিন্তু এরকম দুটো করে সিংহ মূর্তি রয়েছে। উপরের নিচে এই যে পোর্শনটা রয়েছে এখানে কিন্তু খুব সুন্দর কারুকার্য করা রয়েছে। আর মন্দিরের দুপাশে দুটি এরকম প্রবেশদ্বার তৈরি করা, এদিক দিয়ে আমাদের প্রবেশ করতে হবে, ওদিক দিয়ে বের হতে হবে। প্রবেশ পথের যে প্রবেশদ্বারটি সেটি খুব সুন্দর করে তৈরি করা। দেখতে পাচ্ছেন দুটো হাতি রয়েছে, আর হাতির সুরের উপর রয়েছে ভগবান বিষ্ণুর অনন্ত সজ্জার সেই দৃশ্য। এমনকি যদি আমি এদিকে আসি তাহলে দেখতে পারবেন যেখান দিয়ে বের হবেন সেখানেও কিন্তু একটা এরকম তোরণ তৈরি করা, আর তোরণটা খুবই কালারফুল। আর এই তোরণের ঠিক উপর দিকে আছেন মহাদেব, মা সতীকে কাঁধে নিয়ে যে প্রলয় নৃত্য তিনি নেচেছিলেন সেই দৃশ্যটি এখানে ফুটে তোলা হয়েছে। আর এই যে গেটটি, এই গেটটি কিন্তু খুব সুন্দরভাবে কারুকার্য করা রয়েছে, দারুণ। আর পুরো মন্দিরটা কিন্তু আমি আবারও বলছি বেশ রঙিন আর খুবই নিখুঁত কাজ। বলে রাখি, আমার পিছনে এই যে অপূর্ব মন্দিরটি দেখছেন অর্থাৎ মাতৃ মন্দির, এটি কিন্তু একটা বাড়ির মন্দির। ঠিক আছে, আচ্ছা, ঘড়ির কাঁটায় এখন বাজে বিকেল 5টা 25, আর দেখতে পাচ্ছেন মন্দিরের যে দুয়ার সেটি খুলে দেওয়া হয়েছে। তো চলুন এবার ভিতরে প্রবেশ করা যাক। আচ্ছা, বর্তমানে আমি দাঁড়িয়ে আছি মন্দিরের ভিতরে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোরে 3টে গর্ভগৃহ আছে। গর্ভগৃহ দর্শন করাবো, কিন্তু তার আগে আরও একটা ভালো জিনিস আপনাদের দেখিয়ে দিই। প্রবেশপথ দিয়ে প্রবেশ করেই আপনি যদি মন্দিরের দুপাশে তাকান তাহলে দেখতে পাবেন 51 সতীপীঠের রেপ্লিকা, এরকম বক্স মতন তৈরি করে সেখানে 51 সতীপীঠের যে বিগ্রহ সেগুলি কিন্তু তৈরি করা হয়েছে খুব সুন্দরভাবে। বক্স মতন করা রয়েছে, প্রত্যেকটা বক্সে কিন্তু এরকম খুব সুন্দর লাইট দেওয়া হয়েছে, আর সেই জন্য প্রত্যেক দেবীর যে মুখশ্রী খুব সুন্দরভাবে কিন্তু দেখা যাচ্ছে। আর দূর থেকে এই যে পুরো স্ট্রাকচারটা দারুণ লাগছে। তো এদিকে যেরকম দেবীর মুখশ্রী দেখলেন বা বিগ্রহ দেখলেন, এদিকেও কিন্তু ব্যতিক্রম নয়, এদিকেও কিন্তু আছে 51 সতীপীঠের মধ্যে কিছু দেবীর বিগ্রহ। সতীপীঠ আপনাদের দর্শন করালাম। এবার চলুন সামনে যে 3টি গর্ভগৃহ আছে সেখানে কিন্তু দেবদেবীদের অধিষ্ঠান। তো সবার প্রথমে মাঝখানের যে গর্ভগৃহ আছেন সেখানে আছেন মা দুর্গা, আর পুরো বিষয়টা কিন্তু শ্বেত পাথর দ্বারা নির্মিত। একদম মাঝখানে দেখতে পাচ্ছেন আছেন মা দুর্গা, আর সপরিবারে আছেন তিনি। এক পাশে আছেন মা লক্ষ্মী, আরেক পাশে আছেন মা সরস্বতী। তাদের সামনে আছেন সিদ্ধিদাতা গণেশ ঠাকুর এবং আরেক পাশে আছেন কার্তিক ঠাকুর। তাদের ঠিক সামনে যদি তাকান তাহলে চোখে পড়বে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের বিগ্রহ, আর তার পাশে আছেন মা সারদা দেবীর বিগ্রহ। আর মা দুর্গার যে মুখশ্রী সেটি কিন্তু এক কথায় অনবদ্য।
মা দুর্গার পাশে আরও একটি বেদি আছে, দেখতে পাচ্ছেন এখানে একজনের বিগ্রহ রাখা আছে। ইনি হলেন যিনি প্রতিষ্ঠাতা এই মন্দিরের, তার সহধর্মিণী। আর একদম বাঁ পাশে আছেন দেবাদিদেব মহাদেব। মহাদেবের এই যে বিগ্রহ, এটি কিন্তু এক কথায় অপূর্ব, ঠিক আছে। পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা সেখানে কিন্তু খুব সুন্দর একটা নকশা করা আছে। আর মহাদেবের যে জটা, সেখানে আছেন মা গঙ্গা। শুধু তাই নয়, মহাদেবের সামনে এখানে 12 জ্যোতির্লিঙ্গের যে রেপ্লিকা, সেটি কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মাঝখানে একটা বড় শিবলিঙ্গ আছে। আচ্ছা, প্রথমেই বলেছিলাম এই মন্দিরে আসলে আপনারা অজস্র দেবদেবী দর্শন করতে পারবেন, তার সাথে দর্শন করতে পারবেন 51 সতীপীঠ। তো এটা তো ছিল গ্রাউন্ড ফ্লোরে থাকা কিছু দেবদেবী। এবার মন্দিরের ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলায় আছে আরও 3টি গর্ভগৃহ বা অনেক দেবদেবী আছে, তাদেরও চলুন দর্শন করিয়ে দিই। মন্দির থেকে বেরিয়ে পাশে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে কিন্তু আমাদের উপরে উঠতে হবে। চলুন। আচ্ছা, তো বর্তমানে প্রবেশ করে গেছি মন্দিরের ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলায়। মন্দিরের গ্রাউন্ড ফ্লোরে আপনাদের একরকম সৌন্দর্যতা দেখিয়েছি, মন্দিরের ফার্স্ট ফ্লোরে এসে সৌন্দর্যতা দেখে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। আর আমি বিশ্বাস রাখছি যে আপনারাও কিন্তু মুগ্ধ হবেন। তো চলুন দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর, ঠিক আছে। উপর দিকে দেখতে পাচ্ছেন এরকম নকশা মতন করে তার মধ্যে লাইট সেট করা আছে, যখন জ্বলে উঠবে তখন কিন্তু দুর্ধর্ষ লাগবে। আর সামনে আছে অপূর্ব, অনবদ্য, অপরূপ সুন্দর শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ, অপূর্ব সুন্দর। আচ্ছা, উপরের তলা অর্থাৎ ফার্স্ট ফ্লোরও কিন্তু 3টে গর্ভগৃহ মতো তৈরি করা। মাঝখানে বিরাজমান শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ, দেখতে পাচ্ছেন একদম মাঝখানে দাঁড়িয়ে আছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণ। তার ঠিক ডান পাশে আছেন প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র এবং দেবী সুভদ্রা। আর শ্রী শ্রী রাধাকৃষ্ণের বাঁ পাশে আছেন শ্রীরাম, শ্রী লক্ষ্মণ এবং মা সীতা। তাদের সামনে আছেন বজরংবলী। তো এই যে বেদি, এই বেদির সামনে আছেন পঞ্চতত্ত্ব। পঞ্চতত্ত্বের ঠিক সামনে আছে তুলসী বেদি। আর তুলসী বেদির ডান দিকে আছে ছোট ছোট কিছু গোপাল ঠাকুরের বিগ্রহ। আর বাঁদিকে আছে শ্রী শ্রী রাধাকৃষ্ণের আরও কিছু বিগ্রহ। এই যে এই বিগ্রহটি মাটির, ঠিক আছে। তো এই তো ছিল মাঝখানে থাকা গর্ভগৃহ। শ্রী শ্রী রাধাকৃষ্ণের ঠিক বাঁ পাশে আছেন 10 মহাবিদ্যা। 10 মহাবিদ্যার মধ্যে প্রথম বিদ্যা অর্থাৎ মা কালীর বিগ্রহ একদম মাঝখানে আছে। আর তার পিছনে ঘিরে রয়েছে বাকি বিদ্যা বা বাকি দেবী। যেমন সবার প্রথমে আছেন মা তারা, তারপরে এক এক করে ধূমাবতী, তারপরে ছিন্নমস্তা, সকল দেবীদের বিগ্রহ আছে। আচ্ছা, 2টি গর্ভগৃহ আপনাদের দর্শন করালাম। এবার একদম ডান দিকে যে গর্ভগৃহ আছে সেখানে একদম মাঝখানে বিরাজমান মা শেরাওয়ালি, এই যে দেখতে পাচ্ছেন। আর তারপরে আছেন মা জগদ্ধাত্রী। এপাশে কোন দেবী আমি সঠিক চিনলাম না, আমি পরে জেনে আপনাদের বলে দিচ্ছি। আর বাঁদিকে আছেন সবার প্রথমে মা শীতলা। মা শীতলার সামনে আছেন মা মনসা। এই যে অপূর্ব এই শ্রী শ্রী মাতি মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী ডক্টর ভবতোষ বিশ্বাস। মন্দিরটি 3 বছর ধরে নির্মাণ কার্য চালিয়ে এই রূপ পেয়েছে। মন্দিরে আরও কিছু কাজ বাকি আছে। জানতে পারলাম প্রতিষ্ঠাতা ডক্টর ভবতোষ বিশ্বাস মহাশয়ের সহধর্মিণীর ইচ্ছা ছিল একটি মন্দির নির্মাণ করার। স্ত্রীর ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে এই অনবদ্য মন্দির প্রতিষ্ঠিত। মন্দিরের পিছনে প্রতিষ্ঠাতার বাসগৃহ, সেখানে তিনি স্ত্রীর একটি সমাধি মন্দিরও নির্মাণ করিয়েছেন। মন্দির সকালের দিকে 12টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেলে
5টা থেকে 8টা পর্যন্ত খোলা থাকে। এর বাইরেও কিন্তু খুব সুন্দর লাইট দেওয়া আছে, আর সেই জন্য প্রত্যেকটা বিগ্রহ খুব সুন্দর করে ফুটেছে। এখানে যেখানে আপনাদের দেখালাম যে ভগবান বিষ্ণুর অনন্ত সজ্জার দৃশ্যটি, সেখানে একটা লাল রঙের লাইট দেওয়া হয়েছে, আর বাকি সমস্ত জায়গায় এরকম সাদা রঙের ছোট হ্যালোজেন দেওয়া হয়েছে। আচ্ছা, ফার্স্ট ফ্লোরে যে মন্দিরটা আছে আর এই মন্দিরে যে গর্ভগৃহ, তার সামনে যে নাট মন্দিরের মতো অংশ বিশেষ, এখানে কিন্তু অজস্র লাইট আছে, একটু আগে আপনাদের দেখালাম, সেই লাইটগুলো জ্বালানো হয়েছে, আর এখন কিন্তু এই জায়গাটা অপূর্ব সুন্দর লাগছে। আর এই মন্দিরের প্রতিষ্ঠাতা হলেন শ্রী শ্রী ডক্টর ভবতোষ বিশ্বাস, কিন্তু আমার দুর্ভাগ্য যে তিনি আজকে নেই। তিনি থাকলে তার মুখ দিয়ে এই মন্দির প্রতিষ্ঠার পিছনে যে কাহিনী আছে সেটি আপনাদেরকে জানাতে পারতাম, শোনাতে পারতাম। তো চিন্তা নেই, আমি আরও একদিন আসবো, এই মন্দিরের প্রতিষ্ঠার পিছনে যে ইতিহাসটা আছে বা কাহিনীটা আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। তো এই ছিল অসম্ভব সুন্দর, অপূর্ব, অনবদ্য একটি মন্দির, যেটি হলো হুগলি জেলার কোন্নগরে অবস্থিত শ্রী শ্রী মাতৃ মন্দির। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আনন্দ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।